এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মেন ফর্মুলাটা হচ্ছে অর্থাৎ বাইনোমিয়াল থিওরেমের মূল ফর্মুলা এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এ টু দি এন মাইনাস ওয়ান এক্স প্লাস এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 এন সি এন এক্স টু দি পাওয়ার এন শেষ পদটা। তো এর সাধারণ পদটা টি আর প্লাস ওয়ান, একটু আগে আমরা দেখলাম সাধারণ পদ টি আর প্লাস ওয়ান সমান এন সি আর ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার, অর্থাৎ এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এন যেখানে ধনাত্মক কম্পাউন্ডের সংখ্যা। তাহলে এই এক্সপানশনের এই দ্বিপদ রাশির সাধারণ পদ নির্ণয়ের ফর্মুলাটা আমরা দেখলাম টি আর প্লাস ওয়ান দ্বারা এটাকে ডিনোট করা হয় এবং টি আর প্লাস ওয়ানের মান হচ্ছে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। এখন ফর্মুলাটা এটা যদি না হয় দু নম্বরটা হতো, এটা তো এক নম্বর মেন ফর্মুলাটা, এটা না হয় যদি দু নম্বরটা হতো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন যদি ফর্মুলাটা হতো, ফর্মুলাটা যদি ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন হয় তার ক্ষেত্রে সাধারণ পদ নির্ণয় কি হবে? ফর্মুলাটা যদি ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন হয়ে যায় তাহলে তার ক্ষেত্রে সাধারণ পদ নির্ণয়ের ফর্মুলা একই রকম ভাবে এ এর জায়গায় ওয়ান হয়ে যাবে, এ এর জায়গায় ওয়ান হয়ে যাবে, তাহলে শুধুমাত্র হবে এন সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। শুধু এটা থাকবে না, কারণ এর জায়গায় ওয়ান ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস আর মানে ওয়ানই, তাহলে এন সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার, অর্থাৎ এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতি সাধারণ পদ টি আর প্লাস ওয়ান সমান এন সি আর ইন্টু এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার। যেমন একই রকম ভাবে যদি এই দ্বিপদ রাশিটা ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন হয়ে যায় তার ক্ষেত্রে সাধারণ পদ টি আর প্লাস ওয়ান সমান এন সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। একই রকম ভাবে যদি ওয়ান মাইনাস এক্স হতো, এটা ওয়ান প্লাস এক্স না ওয়ান মাইনাস এক্স হয়। যদি ওয়ান প্লাস এক্স না হয় ওয়ান মাইনাস এক্স হয়ে যায় তাহলে একই জিনিস হবে, শুধু মাইনাস ওয়ান টু দি পাওয়ার একটা এক্সট্রা পদ আসবে, কারণ এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার মানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার হয়ে যায়, সেই জন্য মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন হলে তার সাধারণ পদ টি আর প্লাস ওয়ান এন সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার হয়ে যায়। ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন এই দ্বিপদ রাশির এক্সপানশনের সাধারণ পদ টি আর প্লাস ওয়ান সমান মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর এন সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। একই রকম ভাবে এ প্লাস এক্স এর ক্ষেত্রে যেমন বললাম এ মাইনাস এক্স এর ক্ষেত্রে এটাই হবে, শুধুমাত্র একটা মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর আসবে, কারণ এক্স এর জায়গায় মাইনাস এক্স লিখলে এটা মাইনাস এক্স টু দি পাওয়ার আর হয়ে যায়, আর মাইনাস এক্স টু দি পাওয়ার আর মানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর, সেখান থেকে বাইরে বার করে দিয়ে যায়। সেজন্য এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে সাধারণ পদ টি আর প্লাস ওয়ান সমান এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন বিস্তৃত সাধারণ পদ টি আর প্লাস ওয়ান সমান মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার, যা ছিল তাই দেখো এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন তার বিস্তৃত সাধারণ পদ কত ছিল এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার যেমন ছিল। এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স লিখি তাহলে এখানে এক্স এর জায়গায় মাইনাস এক্স লিখতে হবে, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার আর মানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার। তাহলে তুমি মনে রাখবে এই কটা ফর্মুলা সাধারণ পদ হতে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন বিস্তৃত সাধারণ পদ হচ্ছে এটা, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন বিস্তৃত সাধারণ পদ হচ্ছে এনসিআর এক্স টু দি পাওয়ার, ওয়ান মাইনাস এক্স হলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর এনসিআর ইন্টু এক্স টু দি পাওয়ার। এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন তার সাধারণ পদ টি আর প্লাস ওয়ান, সবার ক্ষেত্রে সাধারণ পদ কিন্তু টি আর প্লাস ওয়ান ফর্মে থাকবে। বারে বারে বলছি সাধারণ পদ ডিনোটেড বাই টি অফ আর প্লাস ওয়ান, যে কোনো বিষয়ে সাধারণ পদ টি আর দ্বারা ডিনোট করা হয় না, কিন্তু টি অফ আর প্লাস ওয়ান দ্বারা ডিনোট করা হয়। তাহলে যে কোনো এক্সপানশনের দ্বিপদ রাশির এক্সপানশনের সাধারণ পদকে কখনোই টি আর বলা হয় না, সরাসরি সবসময় টি আর প্লাস ওয়ান বলতে হবে। যদি টি আর বলো সেটাকে টি আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান ফর্মে লিখতে হবে, অর্থাৎ টি আর প্লাস ওয়ান এই ফর্মে লিখতেই হবে, তবে সেটা সাধারণ পদ হবে। কারণ সাধারণ পদ নির্ণয়ের ফর্মুলা আছে টি আর প্লাস ওয়ান সমান এন সি আর ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। এইবার এক্স এর জায়গায় এই জায়গায় যে যেমন 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 পদ বসাবে এখানেও এক্স এর জায়গায় এই জায়গায় সেই পদ বসাতে হবে। এটা হলো সাধারণ পদ নির্ণয়ের ফর্মুলাটা। এবার আসছি মধ্যপদ, বিস্তৃতির মধ্যপদ নির্ণয় করার ফর্মুলাটা আসছে, দেখো দুটো দ্বিপদ রাশি বিস্তৃতি করেছি, একটা হচ্ছে এ প্লাস এক্স এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার, আরেকটা এ প্লাস এক্স তার হোল কিউব।
এ স্কোয়ার প্লাস 3 এ কিউব প্লাস 3 এ স্কোয়ার এক্স প্লাস 3 এ এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব। দুটো এক্সপানশন, একটা দ্বিপদ রাশির পাওয়ারে 2 আছে আর একটা দ্বিপদ রাশির পাওয়ারে 3 আছে। তো যার পাওয়ারে 2 থাকবে তার থেকে মধ্যপদ একটাই। তিনটে পদ 2 থাকলে কটা, তার বিস্তৃতির কত সংখ্যক পদ, পদের সংখ্যা 3টে হয়ে যায়। 2 থাকলে যা পাওয়ারে থাকে তার থেকে এক বেশি, একটা, দুটো, তিনটে। তাহলে এটাতে মধ্যপদ কোনটা? ডেফিনেটলি এটা মধ্যপদ। দেখি বোঝা যাচ্ছে। পাওয়ারে যদি 3 থাকে তাহলে কটা পদ হয়? 4টে হয়। একটা, দুটো, তিনটে, চারটে। মধ্যপদ কোনটা? মধ্যপদ কিন্তু এই দুটো। মধ্যপদ তখন আর একটা হবে না। মধ্যপদ কটা হয়েছে? দুটো হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে একটা কনক্লুশন বা সিদ্ধান্ত এটা আসতে পারি, যদি এন এর মান যুগ্ম হয়ে যায়, এন এর মান যদি যুগ্ম হয়ে যায় তাহলে একটাই মধ্যপদ থাকে। একদম পরীক্ষিত রেজাল্ট দেখতে পাচ্ছি। এন যুগ্ম এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এন যুগ্ম এন এর মান 2, তাহলে 2 তো যুগ্ম সংখ্যা, তাহলে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এন যদি যুগ্ম হয়ে যায় তাহলে একটাই মধ্যপদ থাকে। সেটা কততম পদ সেটা পরে আসছে, কিন্তু বিষয়টা আমি বলতে চাইছি যে এন এর মানের উপর ডিপেন্ড করছে, এন যুগ্ম বা অযুগ্ম তার উপর ডিপেন্ডস করছে যে ওই বিস্তৃতির মধ্যপদ একটা হবে না দুটো হবে। যদি এন এর মান যুগ্ম হয়ে যায়, দেখতে পাচ্ছি এন এর মান যদি যুগ্ম হয়, পদের সংখ্যা কত হয়? অযুগ্ম সংখ্যক। আর অযুগ্ম সংখ্যক পদের সংখ্যা হয় বলে আমার মধ্যপদ একটা হয়ে যায়। কিন্তু এন এর মান যদি অযুগ্ম হয়ে যায় তাহলে পদের সংখ্যা কতগুলো? যুগ্ম সংখ্যক পদ হয়ে যায়, একটা, দুটো, তিনটে, চার, যুগ্ম সংখ্যক পদ। আর যুগ্ম সংখ্যক পদ হলে তার মধ্যপদ দুটো হয়ে যাবে, এটা এবং এটা। সেই জন্য 3 স্কোয়ার এক্স প্লাস 3 স্কোয়ার, এই দুটো পদ, এই একটা পদ, এই একটা পদ, এরা দুই নাই কিন্তু আমার মধ্যপদ। তাহলে এখান থেকে যে সিদ্ধান্তে আমরা আসতে পারলাম সেটা হচ্ছে এটাই, যদি এন যুগ্ম হয়ে যায় তাহলে কিন্তু একটাই মধ্যপদ হবে, এন অযুগ্ম হলে দুটো মধ্যপদ হবে। ঠিক আছে, সেটা লিখে দিচ্ছি আগে। এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে যদি এন যুগ্ম সংখ্যা হয়ে যায় তাহলে তার মধ্যপদ কটা হবে? যুগ্ম সংখ্যা হয় তাহলে মধ্যপদ হবে একটি। পয়েন্ট টু বি নোটেড, একটির তলায় দাগ দিলাম। অর্থাৎ বিস্তৃতির পদ সংখ্যা অযুগ্ম, এন যুগ্ম মানে পদ সংখ্যা অযুগ্ম, তাই এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন বিস্তৃতিতে যদি এন যুগ্ম সংখ্যা হয় তাহলে তার মধ্যপদ হবে একটা। এবার সেটা কত নম্বর পদ? এখানে যেমন এ প্লাস এক্স এর হোল স্কয়ার ছোট পড়া, ছোট এন এর মান খুবই স্মল, পজিটিভ ইন্টিজার, তাই আমার তিনটে পদ হয়েছে বলে সরাসরি চোখে দেখেই বলে দিতে পারলাম যে এটা মধ্যপদ। কিন্তু এখানে যদি এন এর মান 10 হতো কি 15 হতো, তাহলে তো 15 হলে 16খানা টার্মস হতো, বা 16 হলে 17খানা টার্মস হতো, তাহলে মধ্যপদ কোনটা হবে? ঠিক আছে, সেটা তো বার করা মুশকিল, মধ্যপদ দেখতে কেমন বা সেটা কত নম্বর পদ বার করা মুশকিল হয়ে যাবে। সেই জন্য এটা বার করার জন্য একটা ফর্মুলা আছে, কততম পদটা মধ্যপদ হবে সেটা নির্ণয়ের ফর্মুলা রয়েছে। তাই এই ফর্মুলাটা প্রথমে লিখছি, যদি এন যুগ্ম হয়ে যায় তাহলে মধ্যপদ যে একটা হবে সেটা কত নম্বর পদ, সেটার ফর্মুলা হচ্ছে n/2 + 1তম পদ হবে একটি, এবং সেটি হবে n/2 + 1তম পদ, অর্থাৎ t অফ n/2 + 1তম পদ। বুঝা গেল? তাহলে n যদি যুগ্ম হয়ে যায় তাহলে তার মধ্যপদ একটাই থাকবে, এবং সেটা কততম পদ? n/2 + 1তম পদ। n এর মান যদি এখানে যেমন 2 আছে তাহলে 2/2, 1 + 1 মানে 2তম পদ, 1 2 2তম পদের মধ্যপদ হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এরকম n এর মানের উপর ডিপেন্ড করছে। n এর মান যদি তোমার 16 হয়, সাপোজ ইফ n = 16, যদি n = 16 হয়ে যায়, অর্থাৎ a + x হোল টু দি পাওয়ার 16, এর বিস্তৃতিতে কততম পদটা হবে? মধ্যপদ। কি করে বার করবো? n/2 + 1তম পদ, n এর মান কত? 16, তাহলে 16/2 + 1, 16/2 মানে 8, 8 + হয় 9তম পদটা, তাহলে 9তম পদটা হবে আমার মধ্যপদ। তাহলে a + x হোল টু দি পাওয়ার 16 এই বিস্তৃতিতে কততম পদটা হবে মধ্যপদ? 9তম পদটা হবে মধ্যপদ। কারণ কি? n/2 + 1, n এর মান 16, 16/2 মানে 8, 8 + 1 9, তাহলে 9 নম্বর পদটা হবে আমার মধ্যপদ। ঠিক আছে, তাহলে এটা ফর্মুলা বার করার নিয়ম হলো n/2 + 1তম পদ। তাহলে এটা একটা পয়েন্ট গেল। এবারে যদি অযুগ্ম হয়ে যায়, তো অযুগ্ম হলে কি বলেছি? দুটো মধ্যপদ দেখতে পাচ্ছি এখানে, তো সেই জায়গা থেকে এবার বলছি, তাহলে এন যদি আমার অযুগ্ম হয়ে যায় তাহলে a + x হোল টু দি পাওয়ার বিস্তৃতি এন যদি যুগ্ম না হয়ে অযুগ্ম হয়ে যায়, এটা অযুগ্ম করে দিচ্ছি। যদি এন অযুগ্ম হয়
ঠিক আছে। এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন বিস্তৃতিতে যদি এন অযুগ্ম সংখ্যা হয়ে যায় তাহলে তার মধ্যপদ হবে দুটি, মধ্যপদ হবে দুটি, ঠিক আছে। এবং সেটি হবে কততম পদ? সেই পদগুলো হবে 1 নম্বর, এন যদি অযুগ্ম হয়ে যায়, অর্থাৎ এন এর মান যদি অযুগ্ম সংখ্যা হয়ে যায় এই ধরনের ক্ষেত্রে, তাহলে তোমার দুটো মধ্যপদ থাকবে। সেই দুটো মধ্যপদ কি কি? একটা হচ্ছে এন মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তম পদ, এন মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তম পদ, এন মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তম পদ। আরেকটা কি হবে? 2 নম্বরটা এন প্লাস ওয়ান বাই টু, এন প্লাস ওয়ান বাই টু, এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান এত মত, এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান, এন মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তম পদ একটা, আর এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তম পদ। দুটো মধ্যপদ, একটা হচ্ছে এন মাইনাস ওয়ান বাই টু তার সঙ্গে প্লাস ওয়ান, আর একটা হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তার সঙ্গে প্লাস ওয়ান। এই দুটো পদ হচ্ছে আমার মধ্যপদ, বুঝা গেল? তাহলে এন যুগ্ম হলে একটাই মধ্যপদ, সেটা হচ্ছে এন বাই টু প্লাস ওয়ান তম পদ। এন যদি অযুগ্ম হয় তার ক্ষেত্রে দুটো মধ্যপদ হবে, একটা হচ্ছে এন মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তম পদ, আর একটা এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তম পদ। এটা এই ফর্মুলার সাথে আমরা ব্যবহার করতে পারবো। এরপরে দেখো, আমরা জানি ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ওয়ান ফর্মুলা কি? ওয়ান প্লাস এন সি ওয়ান ইন্টু এক্স প্লাস এন সি টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 এন সি এন ইন্টু এক্স স্কোয়ার। ফর্মুলা আগের দিন দেখেছি আমরা, 1 প্লাস এন সি ওয়ান ইন্টু এক্স প্লাস এন সি টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 এন সি এন ইন্টু এক্স টু একটা ফর্মুলা। এখন এই ফর্মুলায় উভয় পক্ষে যদি এক্স ইকুয়াল টু ওয়ান বসাই, ইফ উই পুট এক্স ইকুয়াল টু ওয়ান অন বোথ সাইডস, যদি উভয় পক্ষে এক্স ইকুয়াল টু ওয়ান বসাই, পুট এক্স ইকুয়াল টু ওয়ান অন বোথ সাইডস, এক্স ইকুয়াল টু ওয়ান বসাও বোথ সাইডসে, তাহলে কি পাবে? উভয় পক্ষে যদি এক্স এর জায়গায় ওয়ান বসাই তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে টু টু দি পাওয়ার এন ইজিক্যাল টু, প্রথমে একটা ওয়ান আছে, এখানে এক্স এর জায়গায় ওয়ান বসালে এনসি ওয়ান, এখানে এক্স এর জায়গায় ওয়ান বসালে সেই এনসি টু হবে, প্লাস ডট ডট যেখানে এক্স এর জায়গায় ওয়ান বসায় না কোনো এনসি এন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ইফ উই পুট এক্স ইকুয়াল টু ওয়ান অন বোথ সাইড, তাহলে টু টু দি পাওয়ার এন ইজিক্যাল টু ওয়ান প্লাস এনসি ওয়ান ইন্টু এনসি টু প্লাস এনসি এন। অর্থাৎ এই বিস্তৃতির যে বাইনোমিয়াল সহগ তাদের সমষ্টি হতো ওয়ান মানে এনসি জিরো, তাহলে এনসি জিরো প্লাস এনসি ওয়ান প্লাস এনসি টু প্লাস এনসি এন, অর্থাৎ এইগুলোকে বলে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট, তাদের সহগের সমষ্টি হতে হচ্ছে টু টু দি পাওয়ার এন। তাহলে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন বিস্তৃতিতে বাইনোমিয়াল যে কোএফিসিয়েন্টগুলো হচ্ছে তাদের সমষ্টি হচ্ছে টু টু দি পাওয়ার এন, এটাও একটা ফর্মুলা।